আমার দেশে তো আমরা বিদ্রোহই করতে চেয়েছিলাম, হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। বাংলাদেশে যে ইসলামোফোবিক ন্যারেটিভ চলছে মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমরা তো একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিলাম। একটু আগে ডক্টর জাহেদ বলছিলেন যে আমাদের এখানে অল্টারনেটিভ ন্যারেটিভের মিডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দাঁড়াতে কি ব্যর্থ হয়েছে নাকি দাঁড়াতে ব্যর্থ করে দেওয়া হয়েছে? আমরা তো চেষ্টা করেছিলাম, আমাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই। আমরা কি বুঝি আজকে আমরা যারা আলোচনা করছি এখানে, আমরা তো আপনার মতামতকে আমার মতামত দিয়ে খণ্ডন করতে চাই। আমরা তো এরকম একটি পরিবেশ চাই যেখানে আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, জনগণ ঠিক করবে বা পাঠক ঠিক করবে কার কথা ঠিক কার কথা ভুল। আপনি কেন আমাকে আমার কথা বলতে দেবেন না? আপনি তো আমার দেশকে তার কথা বলতে দেন নাই। আজকে যারা বাংলাদেশের বড় বড় সব মিডিয়া পার্সোনালিটি, সাংস্কৃতিক জগতের দিকপাল, কেউ তো আমার দেশের পাশে এসে দাঁড়ায় নাই। আমরা লড়াই করে গেছি। যখন মহাচ্ছন্ন হয়ে আছে আপনাদের কাছে, শাহবাগে গণজাগরণ মঞ্চে সারা দেশ মহাচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়া দিয়ে, 24 আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম। সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদক্ষেপ। আজকে আপনারা সবাই বলেন ফ্যাসিবাদের কথা, সবাই বক্তৃতায় বলেন, সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান নাই। এটাই বাস্তবতা, এটা বাস্তবতা। এবং কোন পত্রিকায়, লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে। দিনের পর দিন টকশোতে বড় বড় দিকপালরা যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, নজরুল যে কারণে লড়াই করেছিলেন সেটা আজও প্রাসঙ্গিক। এই জন্য নজরুল জুলাই বিপ্লবের জন্য প্রাসঙ্গিক। এই জন্য আপনারা দেখেছেন যে আজকের তরুণ সমাজ জুলাই বিপ্লবের সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লিখে রেখেছে। নজরুল যে বিপ্লবী ছিলেন এটা আমরা সবাই জানি, কিন্তু তিনি যে মানুষ হিসেবে কেমন ছিলেন, তিনি কেমন স্বামী ছিলেন, কেমন পিতা ছিলেন, এগুলোও যেন আমরা ভুলে না যাই। কারণ একজন মানুষের সবকিছু মিলিয়েই সে পরিপূর্ণ মানুষ। কাজে কবি নজরুলকে আমি এভাবেই দেখতে পছন্দ করি। তার রোমান্টিক গান যেমন শুনি, রোমান্টিক কবিতা পড়ি, তার বিদ্রোহের গান তো পড়ি, তার উপন্যাস পড়ি। এবং তিনি একজন অসাধারণ সম্পাদক ছিলেন। পত্রিকা একটি নয়, অনেকগুলি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন। রাজবন্দির জবানবন্দি তিনি লিখেছিলেন জেলখানায় বসে, এবং তিনি এটা লিখেছিলেন 1923 সালে। প্রেসিডেন্সি জেলে তিনি তখন বন্দী ছিলেন, এবং কেন বন্দী ছিলেন তার কিছুটা আভাস দিয়ে গেছে আমার পূর্ববর্তী বক্তারা, যে তিনি ধূমকেতু পত্রিকায় তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে স্বাধীনতা ছাড়া আমরা আর কিছু মানি না, স্বরাজ আমরা মানি না। এবং তিনি একটি কবিতা লিখেছিলেন, কবিতাটির নাম সম্ভবত আনন্দময়ীর আগমনে। আমি যদি ভুল না বলে থাকি, আমি সাহিত্যের ছাত্র নই, কাজে ভুল বলতেই পারি। তো আনন্দময়ীর আগমনে, এবং এই এডিটোরিয়ালটা লিখবার জন্যে তার জেল হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তো সেই মামলায় তিনি লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি। এখান থেকে আমি দুটো জায়গা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। সেটা হলো, একটি হলো আজ ভারত পরাধীন, তার অধিবাসী বৃন্দ দাস। এটা নির্জলা সত্য, কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এমন একটি বাংলাদেশ, এমন একটি ভারত ছিল। তো বাংলাদেশে কি তাই নয়? কারণ আমি যখন আমার বিরুদ্ধে একটু আগে আসিফ নজরুল সাহেবের সাথে আলোচনা করছিলাম, যে আমার বিরুদ্ধে যখন কন্টেম্প্ট অফ কোর্টের মামলা হলো, আমি
আপিল বিভাগকে বলেছিলাম আমি ক্ষমা চাইব না, কারণ আমি যা বলেছি সত্য বলেছি, এবং আমার মামলা আমি নিজেই লড়ছিলাম, আমার কোনো লয়ার ছিল না। তা আমি যখন আমার দুটো কারণে আমার ডাক পড়েছিল, কন্টেম্পট হয়েছিল। একটা হলো একটা নিউজ আইটেম ছাপা হয়েছিল আমার দেশ পত্রিকায়, সেটার হেডলাইন ছিল সরকার মানেই চেম্বার মানেই সরকার পক্ষে স্টে। তার মানে যখনই হাইকোর্ট থেকে কোনো রায় আসছিল বিরোধী দলের নেতা কর্মীদের ফেভারে, সেটা চেম্বার জজে গিয়ে এটা স্টে হয়ে যাচ্ছিল, এবং চেম্বার জজের তখন নাম ছিল, পরে চিফ জাস্টিস হয়েছিলেন, তার নাম ছিল মোজাম্মেল হোসেন। তো এটা আমি লিখেছিলাম। আর একটা আমি আর্টিকেল লিখেছিলাম যেটা ছিল স্বাধীন বিচারের নামে তামাশা। তো আমি যে বাংলাদেশের যে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রসঙ্গেই আমার লেখাটি ছিল। তো যাই হোক, আমি যখন বললাম যে আমি সত্য কথা লিখেছি, আমি প্রমাণ দিয়ে দেখালাম, তো আমাকে সব জাজেরা মিলে, আপিল বিভাগের সমস্ত জাজেরা মিলে জবাব দিলেন। তার মধ্যে চিফ জাস্টিস কদিন আগে মারা গেছেন, ফজলুল করিম সাহেব। তারা বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স। তারা বললেন আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন এটা বিচার করতে আমরা বসি নাই, আমরা বিচার করতে বসেছি যে আপনি কন্টেম্পট করেছেন কিনা। তো তাহলে সেই নজরুল 1923 সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ, আজকে 101 বছর পরে বাংলাদেশেও তো তাই না? সত্য কথা লিখলে সেটা হবে কন্টেম্পট অফ কোর্ট। তাহলে পাল্টালো কোথায়? এই 1 শতাব্দী পার হয়ে গেল, পাল্টায় না।